সাইবার প্রতারণা চক্রের ফাঁদে কলকাতা পুলিশের প্রাক্তন এসিপি। কেওয়াইসি আপডেট করানোর নামে প্রতারণা, লক্ষাধিক টাকা খুইয়ে বিধাননগর পুলিশের দ্বারস্থ তিনি। এই ঘটনায় গ্রেফতার দুজন। পুলিশ সূত্রের খবর, কলকাতা পুলিশের প্রাক্তন এসিপি লেকটাউনে বসবাসকারী প্রাণকৃষ্ণ ঘাটা নভেম্বর মাসের 26 তারিখ লেকটাউন থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অনুযায়ী কিছুদিন আগে তিনি একটি ফোন পান, যেখানে তাকে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার বলে পরিচয় দেন। এরপর ওই ব্যক্তি প্রাক্তন এসিপিকে নিজের কথার জালে ফাঁসিয়ে দেন বলে অভিযোগ। এরপর ওই ব্যক্তি প্রাক্তন এসিপিকে তার কেওয়াইসি আপডেট করার জন্য মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। সে মতো নিজের মোবাইলে ওই অ্যাপটি ডাউনলোড করেন তিনি। এরপরই অভিযোগ, প্রাক্তন এসিপির 3টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট 11 লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। লেকটাউন থানার থেকে এই কেসে তদন্ত বান নেয় বিধাননগর সাইবার পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার পুলিশ। এদের নাম শুভ্রাংশু মাঝি এবং অর্কপ্রভ রায়চৌধুরী। ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে চাইছে বিধাননগর থানার পুলিশ। এই শুভ্রাংশু আর অর্ক কো আছে? শুভ্রাংশু, অর্ক তোমার নাম? তো আমার নাম। টিমের কয়েকজন সিম নিয়ে জালিয়াতি করেছে, সেই জন্য আমাকে জিজ্ঞাসাবাদ বা সের জন্য ডাকাডাকি হয়েছে। আমি রিলায়েন্সে কাজ করি। মেন মাস্টারমাইন্ড কে? মাস্টারমাইন্ডের কোনো ব্যাপার নেই। এই মাস্টারমাইন্ড এই গ্রুপটা কেউ জানেই না। এরা শুধু জালিয়াতি করতো এবং কিছু টাকার জন্য হয়তো উপরে বিক্রি করতো। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।